আসসালামু আলাইকুম, কামরুলস কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি পটল নিয়েছি কিছুটা। পটলগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। একটা দারুণ মজার পটলের রেসিপি তৈরি করব, আপনারা পুরো ভিডিওটি দেখুন। পটলগুলোকে আমি খোসা সহই কেটে নেব। টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাগ করেও রাখতে পারেন, আমি একটু ছোট করছি তাহলে বেশি ভালো হবে। এই যে আমি সব পটলগুলোকে একইভাবে কেটে নেব, ছোট ছোট পিস করে। এরকম একটু লাল পটল হলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার পটলগুলো সব এরকম লাল না, কিছুটা লাল আছে। এই তো একটা লাল পেয়েছি। একটু পুষ্ট পটল হলে খেতে বেশি ভালো লাগে। এই রেসিপিটা দেখুন। পটলগুলো আমি সব কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, বেশি লবণ দেবো না এখন। একটু লবণ আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। পটল এবার লবণ আর হলুদটাকে একটু মাখিয়ে নেব। এদিকে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে। মাখানো হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দেবো পটলগুলো। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটলগুলো। এবার হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচ কমাবো না, এইভাবে ভাজবো। গ্যাসের আঁচটাকে লো রেখে হাই রেখে ভেজে নেব। পটলগুলো খুব সুন্দর করে একদম নরম করে ভাজা করে নেব। ভাজা এখনো হয়নি। আর এখানে আমি কিছুটা কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে একদম কুচি কুচি করে কেটে নেব, পাতলা পাতলা করে। যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে কেটে নেব। এবার আমি মরিচগুলোকে কেটে নেব। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। আমি একটা বড় পেঁয়াজ কেটেছি, তার থেকে 3 ভাগের 1 ভাগ মতো দিয়ে দিলাম পটলে। পটলের সঙ্গে পেঁয়াজগুলো ভাজা হবে, তাহলে ভালো লাগবে। এবার খুব সুন্দর করে পেঁয়াজ আর পটলকে আমি ভেজে নেব। পটলগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে পটলগুলোকে ঠান্ডা করে তেল ঝরিয়ে আমি উঠে নেব থালে। এখানে আমি পটলগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো লবণ। এখানে মরিচে লবণ দিয়ে
লবণ মরিচটা আর পেঁয়াজ খুব ভালো করে একসঙ্গে হাত দিয়ে চটকে দিব। এইভাবে পটল ভর্তা করলে খেতে খুবই ভালো লাগে। রাত্রে রুটির সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। রুটি দিয়ে ভর্তাটা খুব মজা লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন। যাদের উনুন নাই, পুরানোর অসুবিধা, পটল পুড়িয়ে খেতে ভালো লাগে, আর এইভাবে ভর্তাটা ভালো লাগে। আর এমনি সেদ্ধ করলে ততটা ভালো লাগে না, কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ লাগে, একদম পুরানোর মতোই লাগে। পটলগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। খুব ভালোভাবে পটলটাকে মেখে নিয়েছি দেখুন। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। সানাতে কাঁচা সরিষার তেল দিলে খেতে খুবই ভালো লাগে। তেলে ভাজা আমি অল্প করে দিলাম, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এটা খুব তেল খাওয়া ভালো না, তাই আমি অল্প তেল দিলাম। আর পটলটাকে খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছিলাম। দেখুন পটল ছানাটা একদম রেডি। এটা দিয়ে রুটি খেতে তো খুবই ভালো লাগে, ভাতেও ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে পটল ভর্তা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা থাকলে আর কিছুই নিতে ইচ্ছে করবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর পাশে থাকা বেল বাটনটি টিপে দিবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।